এই দুইটা তদবিরের যে কোনো একটি তদবির আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে তাদের এরকমভাবে পরকীয়া দূর হয়ে যাবে, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। যদি একবারে না হয় তাহলে আবার চেষ্টা করবেন, আবার চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজে সফলতা এনে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি বাবা আমার ভাইরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পরকীয়া, যেটা আধুনিক সমাজে একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। যেখানে যাই সেখানে শুনতে পাই যে হুজুর, আমার স্বামী বা আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে বা আমার রিলেটেড কোনো ব্যক্তি এরকমভাবে পরকীয়া জড়িত। এখন আমরা কি করতে পারি? আমি আপনাদের সামনে এই পরকীয়া থেকে যেন তাদেরকে দূরে সরানো যায় এবং অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম থেকে যেন ছেলে মেয়েকে দূরে রাখা যায়, কিভাবে তাদেরকে পৃথক করে দিব, অবৈধ সম্পদ থেকে তাদেরকে দূরে সরে দিব বা দূরে রাখবো, ওই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দুইটা বিষয়, দুইটা পদ্ধতি আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনাদের কাছে যে দুইটা বিষয় সহজ মনে হয়, এই দুইটা বিষয় ঠিকভাবে যদি তদবিরগুলো করতে পারেন, তাহলে আপনারা এরকমভাবে পরকীয়া থেকে আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে বা এইভাবে আপনার রিলেটেড কোনো ব্যক্তিকে, আপনার ছেলে মেয়েদেরকে দূরে রাখতে পারবেন। পরকীয়া জঘন্যতম একটি অপরাধ, কবিরা গুনার ভিতরে একটি জঘন্যতম বড় ধরনের একটি গুনাহ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। এটা বড় একটি পাপ। এই জঘন্যতম পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পর্দার যে বিধান দিয়েছেন, সেই পর্দার বিধান আমাদেরকে মেনে চলতে হবে। এই ফিতনা থেকে বেঁচে থাকার জন্য সমাজের ভিতরে এই ফিতনাটা বর্তমান আধুনিক যুগে খুবই ছড়িয়ে পড়েছে। আপনি এটা নিয়ে অনেক খুন হারামিও হচ্ছে। এরকমভাবে আপনার দেখা গেল সংসার ভেঙে যাচ্ছে। কত ভালো সংসার ছিল, কিন্তু পরকীয়া জড়িত হওয়ার কারণে এরকমভাবে ভালো সংসারটা ভেঙে টুকটুকু হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনার স্ত্রী বা আপনার স্বামী এরকমভাবে এই গুনার কাজে জড়িয়ে যাচ্ছে। তো এটা একটা যেরকমভাবে সামাজিক অপরাধ, এটা ইসলামিক একটা অপরাধ এবং একটা কবিরা গুনার কাজ। তো আমি আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি পরকীয়া থেকে, যদি পরকীয়া আপনার স্ত্রী জড়িয়ে যায় বা আপনার স্বামী জড়িয়ে যায়, তাহলে কিভাবে দুজনকে পৃথক করবেন বা আলাদা করে নেবেন। আমি একটি কুরআনী আমল আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথমে আপনি সূরা লাহাব, যেটাকে আমরা অনেকে তাব্বাতিতা সূরা বলি, ওই সূরা লাহাবটা আপনি সাদা কাগজে কালো কলম দিয়ে যখন করবেন, তখন আপনি উজু অবস্থায় করে নেবেন। উজু করে একটা সময় ভিতরে বসে যাবেন। বসার পরে আপনি একটা সাদা কাগজ দিবেন, একটা কালো কলম নেবেন। নেওয়ার পরে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধরুন এটা একটা আয়াত, এটার মধ্যে তাব্বাত লিখতে তা বা তা, ইয়াদা লিখতে ইয়া দাল আলিফ, এভাবে এই অক্ষরগুলা আলাদা আলাদা করে লিখবেন। তা আলাদা, বা আলাদা, আবার তা আলাদা, ইয়া আলাদা, দাল আলাদা, এরকমভাবে আবার আলিফ আলাদা, এরকমভাবে আলাদা আলাদা করে পুরাটা সূরা আপনি একটা এরকমভাবে আপনি একটা কাগজের ভিতরে, সাদা কাগজের ভিতরে লিখবেন। লেখার পরে নিচে লিখে দিবেন, যদি আরবিতে পারেন, আল আদাওয়াত ফুলান বিন ফুলান আলা কলব ফুলান বিন ফুলান, আল আদাওয়াত ফুলান বিন ফুলান, অথবা বাইনা ফুলান বিন ফুলান। আপনার স্বামী যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে, তাহলে আপনার স্বামীর নাম, আপনার শাশুড়ির নাম, বা আপনার স্ত্রী যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে, তাহলে আপনার স্ত্রীর নাম, আপনার শাশুড়ির নাম, এবং যার সাথে জড়িয়ে পড়েছে তার নাম এবং তার মায়ের নাম, এটা লিখে নেবেন। যদি আরবিতে না পারেন, তাহলে বাংলাতে আপনি লিখে নেবেন যে এমুকের সন্তান এমুক, নাম লেখে তাদের মধ্যে বিচ্ছেদ যেন হয়, ভাবে বাংলায় লেখে আপনি এরকমভাবে সেটা নিয়ে দুই কবরের মধ্যখানে, পুরান কবর হইলে ভালো হয়, পুরাতন যে কবরগুলো আছে, আগের যে কবরগুলো রয়েছেন, সেই কবরগুলো হলে একটু ভালো হয়। ওই কবরগুলার মধ্যখানে আপনি গর্ত করে ওই কবরগুলোর মধ্যে গেঁথে দিবেন। তবে গেঁথার আগে কালো কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন, যেন এটা বেশি দিন একটু টিকে। কালো কাপড় দিয়ে পেঁচিয়ে এরকমভাবে গর্তের ভিতরে আপনি এরকমভাবে আপনি কবরস্থানের ভিতরে গেঁথে দিবেন। ইনশাআল্লাহ ওয়াজাল এই আমলের বরকতে, সূরা লাহাবের বরকতে, আল্লাহর কুরআনের বরকতে, এরকমভাবে যখন আপনি 7টা তাবিজ গাঁথবেন, 7টা তাবিজ গাঁথার ভিতরে ভিতরে আপনার এরকমভাবে আপনার বিচ্ছেদ হয়ে যাবে, তাদের দুজনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তারা দুইজন দুই দিকে চলে যাবে, বা তাদের ভিতরে একটা ঝগড়া সৃষ্টি হয়ে দুজন দুদিকে চলে যাবে। এটা ছিল প্রথম আমল। দ্বিতীয় যে আমলটা, দ্বিতীয় যে তদবিরটা, মনোযোগ সহকারে শুনেন। দ্বিতীয় তদবিরটা, আপনি পুরান কবরস্থান থেকে এক মুষ্টি মাটি নেবেন। কবরস্থান থেকে এক মুষ্টি মাটি নেওয়ার পরে আপনি যাদের দুইজনের যে সম্পর্ক, ওই দুইজনের নাম এবং তার মায়ের নাম মনে মনে রাখবেন। মনে মনে রাখার পরে
আপনি সূরা ফিল তাত আলাম তারা সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদিল শেষ পর্যন্ত আপনি এরকমভাবে পাঠ করবেন 7 বার পাঠ করবেন 7 বার পাঠ করার পরে আপনি এই মাটিগুলোর মধ্যে 3টা ফু দিবেন 3টা ফু দেওয়ার পরে সেই মাটিগুলা দুইজনের যে সম্পর্ক দুইজনের যে কোনো একজনের বাড়িতে ছিটিয়ে দিবেন যদি সম্ভব হয় পুরুষের বাড়িতে তাহলে পুরুষের বাড়িতে ছিটিয়ে দিবেন যদি সম্ভব হয় যে ওই মহিলার বাড়িতে ছিটাতে পারবেন তাহলে ওই মহিলার বাড়িতে ছিটিয়ে দিবেন এরকমভাবে দুইজনের থেকে যে কোনো একজনের বাড়িতে ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমি যে দুইটা আমল বলেছি দুইটা তদবির বলেছি এই দুইটা তদবিরের যে কোনো একটি তদবির আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অল্প দিনের ভিতরে তাদের এরকমভাবে পরকীয়া দূর হয়ে যাবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে যদি একবারে না হয় তাহলে আবার চেষ্টা করবেন আবার চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাজে সফলতা এনে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এরকম জঘন্য পাপ থেকে পরকীয়া অবৈধ প্রেম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্ত রাখে আমাদের সমাজকে বাঁচিয়ে রাখে সবাই বলি আমিন।